আপনাদের ছেলের বাড়ি, আপনারা যতদিন ইচ্ছে এখানে থাকবেন, আমার তো বলার কিছু নেই। তবে কি বাবা জানেন, যে মান অভিমান এরকম নিমিষেই শেষ হয়ে যায়, সেই মান অভিমান করে নিজেকে ছোট প্রমাণ করার তো কোনো কারণ আমি দেখি না। এই ভুলে গেছে মা। এত যদি ধরো, এত যদি খারাপ লাগছে তাহলে আসলে কেন? আসবো না কেন? আমরা কি বসে বসে বৌমার বকা খাবো? বাবা কোন সাহসে বলে যে আমরা কালসাপ? আমরা কি কালসাপ? আমরা কি ছেলেকে বিষ দিয়ে মানুষ করেছি? ওকে স্নেহ ভালোবাসা মায়া মমতা দিয়ে মানুষ করিনি আমরা। আমাকে আর আসবো না। বৌমা যখন বললো তখন তো এসব কথা বলতে পারতাম। কেন বলবো আমি? ছেলে তো ওখানে দাঁড়িয়ে ছিল, সে বলতে পারলো না? ছেলে বললো না তোমাকে, আমাকে বললো না যে দুঃখিত? দুঃখিত? এই যে ছেলেকে যখন আমি নদীতে গোসল করাতাম, আমি যদি ওকে ডুবিয়ে পানি খাওয়াতাম, পরে বলতাম যে সরি, ওকে দম বন্ধ অবস্থায় বলতে হ্যাঁ বাবা সরি বলেছে, খুব খুশি হয়েছে, এই কথা বলতো? চুপ কর, চুপ কর, নিজের বাড়ি যাচ্ছি, সব ঠিক হয়ে যাবে। মুখ ধরার জন্য খুব খারাপ লাগছে। শাকিল পুরো ব্যাপারটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো, একটা বারের জন্য বললো না তো তোমরা যেও না, তোমরা থাকো, একবারও বলতে পারলো না। ভাবছি বললে হয়তো লাভ হবে না, তাই বলেনি। ঠিক আছে, ছেলে বলেনি তো কি হয়েছে, আমি বলছি আমি যাবো না, আমরা থাকবো। হ্যাঁ, এই গাড়ি ঘোরাও ড্রাইভার, আমরা যাবো না। ঘোরাও গাড়ি ঘোরাও। হ্যাঁ, আমার তখন রাগ হয়েছিল, এখন আমার রাগ নেই, আমার রাগ চলে গেছে, আমি আমার নাতির সাথে থাকবো। আরে বৌমা তো একটা বাচ্চা মেয়ে বলেছে, একটা কথা তো কি হয়েছে, আমি বুঝেছি, রাগ চলে গেছে। চলো বাবা চলো, ওই জায়গা থেকে নিয়ে এসছো, এখানে যাও। হ্যাঁ যাবো না, আরে দাদু ভাই, হ্যাঁ হ্যাঁ ফেলে গেছি বই কি, এই যে আমার দাদু ভাইকে ফেলে গেছি। দাদু ভাই তুমি আমাকে ছেড়ে আর কখনো যাবে না, আমার খুব খারাপ লাগে। আমারও তো খুব খারাপ লাগে দাদু ভাই, সেই জন্য তো তোমার কাছে আবার চলে এলাম। চলে এলেন মানে? আমি ঠিক বুঝলাম না। বৌমা, তোমার শ্বশুরের তো একটু অভিমান হয়েছিল, ওই জন্য চলে যেতে চেয়েছিল, কিন্তু ওই রাস্তায় গিয়ে মুগ্ধর কথা মনে হতে বলে চলো ফিরে যাই, ওকে ছেড়ে আমরা আর কোথাও যেতে পারবো না। আরে দাদু ভাই, আপনাদের ছেলের বাড়ি, আপনারা যতদিন ইচ্ছে এখানে থাকবেন, আমার তো বলার কিছু নেই। তবে কি বাবা জানেন, যে মান অভিমান এরকম নিমিষেই শেষ হয়ে যায়, সেই মান অভিমান করে নিজেকে ছোট প্রমাণ করার তো কোনো কারণ আমি দেখি না। এই ভুলে গেছে মা। আর কখনো ভুল হবে না। এই মেয়েটি কে বৌমা? আমার নাম নীলা রহমান, আমি এখন থেকে 24 আওয়ার্স মুগ্ধর গাইড হিসেবে জয়েন করেছি। গাইড? হ্যাঁ বাব, তোমাদের তো স্কুলে আনা নেওয়া করতে অসুবিধা হয়, তাই ওকে রেখেছি। বাবা শাকিল, আমরা কি একবারও বলেছি যে আমরা মুগ্ধকে স্কুলে নিয়ে যেতে আসতে পারবো না? সব কথা মুখে বলতে হয় না বাবা। আর আজকে থেকে মুগ্ধর কোনো লায়াবিলিটিস আপনাদেরকে নিতে হবে না। এখন থেকে মুগ্ধ শুধু তাই করবে যে আমি ওকে করতে বলবো। মুগ্ধ এসো, তোমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে।
না, আমি দাদুর সাথে স্কুলে যাব। মুগ্ধ, যদি তুমি আমার কথা না শোনো তাহলে কিন্তু আমি রেগে যাব, আর যদি আমি রেগে যাই তাহলে আমি তোমাকে শাস্তি দেব। তোমার বাবা মা কেউ কিন্তু কিচ্ছু বলবে না। এখন তুমি ঠিক করো, তুমি শাস্তি পেতে চাও নাকি চকলেট পেতে চাও? তুমি নিশ্চয় চকলেট পেতে চাও। এসো। আমরা নিয়ে যাবো ওকে স্কুলে। আঙ্কেল, আপনি রেস্ট নেন, এখন থেকে মুগ্ধর সব দায়িত্ব আমি হ্যান্ডেল করব। মুগ্ধ, যা বলছো ম্যাডামের সাথে যাও। চলো মুগ্ধ, এসো। না, এসো, দেরি হয়ে যাচ্ছে, এসো। বাবা শাকিল, মানে কি দরকার ছিল তোমার এতগুলো টাকা খরচ করে আবার আলাদা লোক রাখার? আসলে হয়েছে কি বাবা, আপনাদেরকে তো দায়িত্ব দিয়েছিলাম, দেখলাম তো কি হলো। আপনারা তো আর আমার ছেলেটাকে মানুষ করতে পারবেন না। কখন আবার মান অভিমান শুরু হয়ে যাবে, বাড়ি থেকে চলে যাবেন, তখন আমি কি করব? এর থেকে ভালো না একটা পার্মানেন্ট মানুষ রেখে দিই। হ্যাঁ, তুমি ঠিকই করেছো মা, তুমি যা করো সবই ঠিক। বাবা মা, আজ থেকে তোমাদের কোনো কাজ নেই, খাবে আর ঘুমাবে। আর যে কদিন মুগ্ধর জন্য কষ্ট করেছো তার জন্য আমরা কৃতজ্ঞ। চলো, অফিসের সময় হয়ে যাচ্ছে। দেখলে তো, সব কিছু আগে থেকে পরিকল্পনা করা থাকে, শুধু আমরাই আমাদের জীবনের পরিকল্পনা কিছু করি। শুধু ছেলের ভালো দেখেছি, আমরা বুঝতে পারিনি ছেলের ভালোর সাথে সাথে নিজেদের ভালোটাও দেখে রাখা দরকার। কত মমতা দিয়েছি এই ছেলেকে, আর সেখানে আজকে মুখের উপরে আমাকে অপমান করে গেল। আমাকে কষ্ট দিতে তার একটু মুখে বাঁধলো না। কি বৃষ্টি কৃষ্টি সব কথা বলে না, আমার প্রতি নাকি আমার ছেলে কৃতজ্ঞ। কি সুন্দর সব শব্দ শিখেছে আমার সেই শাকিল, ছোট্ট শাকিল। কি মিষ্টি শব্দ, আমার প্রতি কৃতজ্ঞ।